আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমি নাজমা আছি আপনাদের সাথে। আজকের শুরুটা একটু ভিন্নভাবে করলাম। তো প্রথমেই যে স্টিল পিকচারগুলো দেখেছেন এগুলো আসলে গতকাল আমাদের কলেজে যে প্রোগ্রাম ছিল ওটার স্টিল পিকচার। আর এরপর আমি একটু ফুলের ফুটেজ নিয়েছিলাম, সাথে পাখির আওয়াজ, ওটাও রেখে দিয়েছি আপনাদের জন্য। তো কিসের অনুষ্ঠান ছিল ওটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। 17ই মার্চ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 99তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস 2019 উদযাপন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা। তো এই উপলক্ষেই মূলত আমাদের কলেজে ছোটখাটো কিন্তু সুন্দর মার্জিত একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো তখনও পর্যন্ত স্টুডেন্টরা এসে পৌঁছায়নি। আপনারা সবাইকে দেখছেন, এরা সবাই আমার স্টুডেন্ট। সবাই এসে বসছে, মানে জায়গা মতো আসছে এখন, কিন্তু সবার তখনও আসা হয়নি। তো এই কারণে আমাদের শ্রদ্ধেয় চিফ অ্যাডমিনিস্ট্রেটর স্যার তখনও আসেননি, এসে পৌঁছাননি। তো সকল স্টুডেন্টরা আসার পরেই মূলত উনি এসে থাকেন। ওভাবেই ওনার প্রোগ্রামটা সেট করা হয়। তো উনি আসার পরেই মূলত আমাদের প্রোগ্রামটা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। তো এখন যাকে দেখতে পাচ্ছেন আমাদের প্রথম বর্ষের ছাত্রী হচ্ছে, এখন সেই মূলত অ্যাঙ্কর ছিল, উপস্থাপনা সেই করেছে। তো ছোটখাটো প্রোগ্রাম কিন্তু অনেক মার্জিত, অনেক সুন্দর। তো আমাদের কলেজে সাধারণত যে কোনো অনুষ্ঠানই এরকম যেগুলো অনুষ্ঠান আছে, এরকম যেগুলো অকেশন আছে, দিবস বা কোনো স্পেশাল ডে, এগুলো কিন্তু খুব সুন্দর করে পালন করা হয়। এটা একটা গুড সাইন। তো প্রথমে আমাদের প্রোগ্রামটা শুরু হয়েছিল কোরআন তেলাওয়াত দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন কোরআন তেলাওয়াত শুরু হয়েছে। আচ্ছা, তো অনেক দিন ধরেই আপনাদের সাথে আসলে কথা হচ্ছে না বলতে কমেন্ট রিপ্লাইটা আমি তো আপনাদের সাথে কথা বলা এটা হিসেবেই ধরে নেই। কারণ আপনাদের মনের ভেতরে কি আছে, বা আপনারা আমার ভিডিও দেখে কি বলছেন, কোনো সাজেশন আছে কিনা, আমার বেটারমেন্টের জায়গা কোথায়, বা আমার কোন জিনিসটা আপনার ভালো লাগছে বা কোন জিনিসটা খারাপ লাগছে, এই সব কিছুই কিন্তু আমি কমেন্টের মাধ্যমেই আপনাদের কাছ থেকে জানতে পারি। তো এই কারণে আপনারা আরো বেশি বেশি কমেন্ট করবেন, যেন আমি আরো বেশি বেশি নিজেকে আরো চেঞ্জ করতে পারি, মানে পজিটিভ চেঞ্জ, কোনো নেগেটিভ চেঞ্জ না, পজিটিভলি যাতে চেঞ্জ করতে পারি। তো এই কারণে আরো বেশি কমেন্ট করবেন যাতে আমার নিজের মধ্যে বেটারমেন্ট আমি আনতে পারি। তো ভাবছিলাম, বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম, আপনাদের সাথে অনেকদিন কমেন্ট রিপ্লাই হয় না, কথাবার্তা হয় না। তো আজকে ব্লগটিতে আমি আপনাদেরকে আমার কলেজের অনুষ্ঠান দেখাবো, সাথে বাসায় গিয়ে কি করেছি সেটাও দেখাবো, আর সাথে আপনাদের সাথে একটু কথা বলবো। তো কথার শুরুতেই আমি একটু বলে নিই, যদি আমার ভিডিও এবং আমার চ্যানেল আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রিপশনের পর নোটিফিকেশনের জন্য বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে করে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আপনারা চাইলে আমার সাথে ফেসবুকে কানেক্টেড হতে পারেন, বাংলাদেশি ব্লগার মম এই পেজটিতে, অথবা ব্লগার নাজমা আইডিতে। ওয়াসনা ইউসরাকে আরো বেশি দেখতে চাইলে ভিজিট করুন ওদের চ্যানেল ওয়াসনা অ্যান্ড ইউসরা দ্য সিস্টার্স। আর আপনাদেরকে আবারও বলছি, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর কিছু যদি মনে হয় যে কারোর সাথে শেয়ার করার ইচ্ছে, তাহলে অবশ্যই শেয়ার করবেন। তো আমাদের কোরআন তেলাওয়াত শেষে দোয়া হয়েছে, দোয়া মাহফিল শেষেই হচ্ছে। এখন যে কথা বলছে বা বক্তব্য রাখছে সেও আমার প্রথম বর্ষের স্টুডেন্ট। সে মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর আলোকপাত করেই তার জীবনের উপর একটা বক্তব্য রেখেছে, বেশ ভালো হয়েছে। তো সবাইকে দেখতে পাচ্ছেন, পিনপতন নীরবতা, মোটামুটি খুব ভালো একটা পরিবেশ ছিল। আচ্ছা, এখন হচ্ছে কবিতা আবৃত্তি। নির্মলেন্দু গুণের স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো, এই কবিতাটি আবৃত্তি করেছে সুমাইয়া, খুব ভালো হয়েছে আবৃত্তিটা। আর এই ফাঁকে আমি প্রথমেই যার কথা বলবো, সেলিম খান আইডি থেকে আপু বলেছেন, আপনি গতকাল প্রথম কমেন্ট করেছেন, আপনি বলেছেন আপু। তো এটাতে অনেক কিছু হয়ে গেছে, একটু শেষ কথা বলে রাখি। আপু, আপনি হচ্ছেন বিচ্ছু বাহিনীর কাছ থেকে বাঁচার জন্য এই আপু দিয়ে কমেন্ট করে কোনোভাবে প্রথম কমেন্টের হিসেবে নাম লিখিয়েছেন। তো অভিনন্দন আপু আপনাকে। কেমন আছেন আপনি? আশা করছি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর এরপর আছে ফোরকান ব্লগস। ফোরকান আমাদের নায়ক ভাই, আপনি বলেছেন আপনি প্রথম হয়েছেন। আসলে কি বলবো, সবার প্রথম হওয়ার এত আগ্রহ, কিন্তু কি করব, সরি, আপনাকে প্রথম ঘোষণা করতে পারছি না। আচ্ছা, এরপর আপনাদেরকে একটু কলেজের অনুষ্ঠানে ঘুরিয়ে নিয়ে যাই। এখন হচ্ছে এখানে গান পরিবেশন হচ্ছে, একটু শুনিয়ে আসি আপনাদেরকে আমার স্টুডেন্টরা কেমন গান গাইলো।
তো আমার স্টুডেন্টদের পরিবেশনা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করছি ভালো লেগেছে আপনাদের। তো সামনেই ওদের খুব সুন্দর একটা অনুষ্ঠান আছে ইনশাল্লাহ 24 তারিখে। অপেক্ষায় থাকুন, অনেক 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 সুন্দর একটা প্রোগ্রাম, ওদের নবীন বরণ। তো আশা করছি আপনাদের ওই অনুষ্ঠান অনেক ভালো লাগবে। তো আশা করছি 24 তারিখের পর থেকে আপনারা ওই অনুষ্ঠানের ভিডিও দেখতে পারবেন। তো আমার স্টুডেন্টরা গান পরিবেশন করুক, আমি সাহেব ভাইয়ের সাথে একটু কথা বলে আসি। সাহেব ভাইয়া, আপনি তো অনেক খোঁজ খবর নিয়েছেন ওয়াসনার, ফেসবুকেও জানতে চেয়েছেন, এখন এখানে জানতে চেয়েছেন এখন কি আগের থেকে ভালো কিনা। তো আমি সবার আপডেটের জন্য বলে রাখি, ওয়াসনার কন্ডিশন আলহামদুলিল্লাহ এখন আগের থেকে ভালো। ওর লেশনগুলো একটু শুকিয়ে আসছে, কিন্তু প্রচন্ড ইচি, মানে ও ইচিং এর জন্য ঘুমাতে পারছে না, অনেক চুলকানি তার। তো কি করব, এই অবস্থায় চুলকাতে দিলে তো এটা তো আবার স্পট পড়ে যাবে, এই জিনিসটাও মাথায় আছে। তো চেষ্টা করছি আর কি যতটুকু সম্ভব ওকে ওকে একটু টেক কেয়ার করার। তো সবাই দোয়া করবেন কাইন্ডলি ওর জন্য। সিয়াম ভাইয়া, সিয়াম বিন হোসাইন ভাইয়া, আপনি ভাইয়া তো বলা যাবে না, আপনি তো বদ্দা বদ্দা বলেছেন, আপনি এখানেও ফার্স্ট হয়েছেন। হ্যাঁ হ্যাঁ, হইতে থাকেন, এখনো তো লিগ পর্বের ম্যাচ চলছে, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল আরো অনেক দূর বাকি। তো যাই হোক ভাই বদ্দা, ভালো থাকবেন। আর এরপর আছে সেলিম খান আইডি থেকে আপু আরো বলেছেন, আপু এইমাত্র ফোরকান ভাইয়ের ব্লগে তোমার কথা জিজ্ঞাসা করছিলাম, তখনই তোমার ব্লগ দেখতে পেলাম। আচ্ছা, আপুর সাথে কিন্তু আমার অন্যান্য অনেকের ব্লগে কথা হয়, এটা আমার খুব মজা লাগে, আমি যেখানে যাই দেখা যায় আপুর সাথে আমার দেখা হচ্ছে, এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং। আচ্ছা, এরপর হচ্ছে প্রামাণ্যচিত্র শুরু হয়েছে, প্রামাণ্যচিত্র প্রদর্শনী। সবাই বেশ ভালোই এনজয় করছিল, বেশ ভালোভাবেই উপভোগ করছে। প্রামাণ্যচিত্র প্রদর্শনী চলুক, আমি আপনাদের সাথে আরো একটু গল্প করতে চাই, আসলে অনেক সময় কম, এত কম সময়ে সবার সাথে গল্প কিভাবে যে করব। মালিহা মুস্কান আপু, আপনি বলেছেন আপু এত মজার মজার খাবার, ও রেডি হচ্ছে, আসছি খেতে। আপু চলে আসেন, চোখ বন্ধ করে চলে আসেন, মানে কোনো সমস্যা নাই ইনশাল্লাহ, আল্লাহ ভরসা, একসাথে মিলেমিশে খাবো। আর হচ্ছে তাহিয়া আপু, আপনি বলেছেন আপু জেলিটা খেতে পারলে ভালো লাগতো, আজ আমার অনেক মাথা ব্যথা। আচ্ছা হ্যাঁ, আপনার মাথা ব্যথা ছিল আপু, এখন কি অবস্থা? আর অবশ্যই অবশ্যই আগে নিজের যত্ন নেবেন, ব্লগ দেখা নেসেসারি না, কিন্তু আপনার নিজের যত্ন নেওয়াটা কিন্তু নেসেসারি। আচ্ছা, আমাদের প্রোগ্রাম শেষ করেই কিন্তু আমি লাইব্রেরিতে চলে গেছি, আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন এটা হচ্ছে লাইব্রেরির টেবিল। আর আপনারা জানেন 2 ব্যাচের একসাথে রানিং ব্যাচ চলছে আমাদের, এবং এত বেশি কাজের লোড, তো বাসায় আমি মোটেই খাতা কাটার সময় পাইনি, এই কারণে আমি লাইব্রেরিতে বসে খাতা কেটে নিয়েছি। এটা লাইব্রেরি থেকে কাটা শেষ করতে আমার অনেক সময় লেগে গেছে, এইসব শেষ করে তারপরে আমি বাসায় গেছি। আসলে খুব বেশি কাজের প্রেশার যাচ্ছে, সাথে বাসায় গেলেই তো মেয়েদের অসুস্থতা, মেয়েদের মানে সবকিছু মিলিয়ে খুব প্রেশারে আছি। দোয়া করবেন আমার জন্য যেন সব প্রেশার উতরে ঠিকভাবে থাকতে পারি। তো বাসায় এসে আমি আর কি রান্না করবো ওটা প্ল্যান করে নিয়েছি। আজকে না, এটা অ্যাকচুয়ালি গতকাল আমি রান্না করেছি ডাল। এটা হচ্ছে ঘন ডাল, এটা অ্যাজ ইউজুয়াল আমি বাসায় যেভাবে রান্না করি, তবে এটা পাতলাটা না, মানে আমি একটু ঘন ডালটা পছন্দ করি। এবং একটু বলি, এই ঘন ডালটা মূল আমি যার কাছ থেকে সবচেয়ে ভালোভাবে শিখেছি সে হচ্ছে আমার হাজবেন্ড। ওর এই ডালটা আমার অনেক ভালো লাগতো, তো প্রথম দিকে তো অত রান্না বান্না পারতাম না, কিন্তু এখন আলহামদুলিল্লাহ শিখে গেছি। আর মাছ ভাজা হয়েছে, কি মাছ এটা একটু পরেই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর এখন আরেকটু বলে আসি, সিয়াম বিন হোসেন বদ্দা, আপনি বলেছেন মেয়ের কি সুন্দর কণ্ঠ, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, দোয়া করবেন বদ্দা ওর জন্য। সুরাই মন্ডল আপু, আপনি বলেছেন ফালুদা দেখলে তো আমি পাগল হয়ে যাই আপু। আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দিতে বলেছেন আপু, পাঠানোর তো সুযোগ নেই, যদি আপনার সুযোগ থাকে কাইন্ডলি এসে খেয়ে যান, ফ্রিজে কিন্তু এখনো আছে। জুবাইর হোসেন আইডি থেকে আপু বলেছেন, ও আচ্ছা, আপু একটা কথা জিজ্ঞেস করেছেন,
আপনার মেয়ের পুরো শরীরে মশা কামড়ে গোটা গোটা করে ফেলেছে, কি করতে পারেন? আপু আপনাকে আগে কনফার্ম হতে হবে এটা মশার কামড় নাকি অন্য কিছু। কারণ হচ্ছে সবসময় চুলকাচ্ছে, যেহেতু আপনি বলেছেন 2-3 দিন হয়েছে এবং সবসময় চুলকাচ্ছে, এটা মশার কামড় নাও হতে পারে। আর একটু আপনাকে আগে কেয়ারফুল হওয়া উচিত ছিল, কারণ এখন সিজনাল চেঞ্জ আসছে এবং মশা উপদ্রব বেড়েছে। তো মশারি টানাতে হবে, এটা একদম অবশ্যই মাথায় রাখবেন। এবং যেটা করবেন এটা হচ্ছে হালকা কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে ওকে একটু ওয়াশ করে দিবেন, কারণ বাচ্চা মানুষ এটা অনেক সময় মানে এটা অ্যান্টিসেপটিকের মতো কাজ করে এই লবণ পানিটা। তো যেহেতু এখন হয়ে গেছে, আমি আপনাকে প্রেফার করব না দেখে, অ্যাকচুয়ালি আমি কনফার্মলি আপনাকে কিছু বলতে চাচ্ছি না। আপনি কাইন্ডলি যদি এটা কন্টিনিউয়াস থাকে একটু কাউকে দেখিয়ে নেন কাইন্ডলি। আচ্ছা, এরপর খাদিজা আক্তার আপু, আপনি কেমন আছেন? আপনি বলেছেন অনেক দোয়া ভালোবাসা রইলো তোমার জন্য, ইনশাল্লাহ তুমি তাড়াতাড়ি ভালো। আচ্ছা, ওয়াসনাকে বলেছেন। আপু আমি আপনার প্রতি কি পরিমাণ কৃতজ্ঞ এবং আপনার কথা শুনে আমি কি পরিমাণ প্লিজড, আমি ভাষায় বলে বোঝাতে পারবো না। আমি সবাইকে একটু বলে রাখি, এই আপু হচ্ছে, আপুর সাথে আমার অনেক ভালো রিলেশন, ওনার সাথে ফেসবুকে আমার কন্ট্যাক্ট হয় এবং আপু খুবই ভালো মনের একজন মানুষ। তো আপু রীতিমতো ওয়াসনার জন্য, উনি সৌদি আরব থাকেন, আপু রীতিমতো ওয়াসনার জন্য ওমরা হজ করবেন বলেছেন। এটা শুনে আমি এত ইমোশনাল হয়ে পড়েছি, আমার খুবই ভালো লেগেছে। আপু থ্যাংক ইউ, আপনাকে এবং ভাইয়াকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সালাম দিবেন। আচ্ছা, পাবদা মাছ ফ্রাই হচ্ছে। আসলে ডাল ভাজার সাথে মাছ ফ্রাই অথবা গরু মাংস ভুনা অথবা ভর্তা না হলে তো চলে না। তো আমি এই কারণেই মাছ ফ্রাই করে ফেলছিলাম, যেহেতু একটা না একটা কিছু তো লাগবে ডালের সাথে, তাই না? তো তো মাছ ফ্রাই তো অ্যাজ ইউজুয়াল সবাই যেভাবে করে ওভাবেই করেছে, আমি জাস্ট শেষে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। আচ্ছা, পেডুগানের আম্মা পাস্তাটা দারুণ হয়েছে, বোনা চলে আসেন খাবো একসাথে। আচ্ছা, আমার আলিয়া ফেরদৌসী আপু, রাকিবের আম্মু, আপনি বলেছেন অনেক অনেক দোয়া রইল, অসংখ্য ধন্যবাদ আপু, ভালো থাকবেন। আসলে আজকে আর কারো কমেন্টে রিপ্লাই দিতে পারছি না, ইনশাল্লাহ সামনে আরো কথা বলবো আপনাদের সাথে। কেউ মন খারাপ করবেন না, আপাতত আমি বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। এই ছিল আমাদের লাঞ্চ মেনু, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।